तेरा मंथन भारी सीतापति रामचंद्र राम राज्य प्रकाशिलेन संहारिलेन कत असुराधि सचिनंदन गौरहरि गौरहरि कलेर अधम पतित जीवके उद्धारेर कल्पे निजेई निजेर भक्त रूपे प्रकटित हलेन भक्त रूपे हृदय श्री राधिकार भाव बाहिर
নদিয়ার এক নাগরী চলানিতে গিয়েছিলেন ওই সুরধ্বনির গঙ্গা ওই নাগরী চেয়ে দেখিলেন এক অপরূপ রূপমা দেখলেন অপরূপ বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে ওই রূপ মাধুরী না তিনি ভাব নয়নে প্রকাশ করেছেন সুরধনী হরি বলে সোনার বন চাঁদের কিরণ মাখা গাইলে সোনার বন চাঁদের কিরণ মাখা সোনার বন চাঁদের কিরণ মাখা চাইলে কাঁচা সোনার বন চাঁদের কিরণ মাখা দেখেছি জানে কালিন্দী যমুনার কুলে সেজে তেমনি করে বংশী ধরে বাজাইছে গোপিকা বিশ্বরূপ করি ভুকারি তাদের চিনি চিনি মনে ধরি ওদের নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা বাঁকা আখি থারে যা ওই নাগরী ওই রূপ মাধুরী দেখে ওই যে কালিন্দী যমুনার কুলে যে রূপ মাধুরী দর্শন করেছিলেন মনে হচ্ছে সুরধনির গঙ্গার তীরে না ওই রূপ মাধুরী তিনি দেখতে পেয়েছেন। ওই নাগরী করেছে কেমন গঙ্গা সুরধনির তীর হতে এসে অন্য নাগরীদের দেখে দেখে বলেছে নাগরী রে ও নাগরী তোরা আয় আমার নিকটে আয় আমি না আজ এক অপরূপ রূপ মাধুরী দেখে এসেছি আজ আমি তোদের কাছে সেই রূপে মাধুরীর কথা বলবো রে তোরা তো আমার মরমী সখী কেননা মরমী সখী বিনে তো
মরম কথা বলবে না রে আয়না করি শোন আমি যে রূপের কথা বলবো না ওই রূপ দেখেছে একজনে আর বলবে আরেকজনে যে দেখেছে সে বলতে পারে না আর যে বলবে সে দেখতে পায় না সে দেখতে কথা হচ্ছে বেশি রূপের কথা আমরা তো নতুন এজন্য লীলার মর্ম বুঝতে একটু সময় লাগবে গত 5 বছর আগে আমি যখন পাঁচদনা আমার গুরুদেব শ্রী অমল ব্যানার্জি আসছিলেন ওনার সাথে যখন আমি দেখা করতে যাই উনি আসলে আমাকে দাঁড় করে বলেছে ওনার সাথে আগে মোবাইলে আমার আলাপ আলোচনা চলতো কিন্তু দেখে নাই ওই দিন আমি দেখা করতে যে উনি আসলে আমাকে দাঁড় করিয়ে বলেছিল এই নরসিংদীতে যখন আমি অষ্টকালীন করতে আসি এই নরসিংদীর মানুষ অষ্টকালীন কি যে কিছুই বুঝতে পারে না আর দেখেন ওই ছেলেটি নরসিংদী থেকে একটি ছেলে অষ্টকালীন লীলা কীর্তন শিখতে আগ্রহ হয়েছে সেই শিখবে তাই আমাদেরও তো এই মন্দিরে এই প্রথম যে অমৃত পদ পদবী বৈষ্ণব কবিগণ রচনা করে গেছেন তার মতো অমৃত সুধা আমি এই কয়েকদিনে যতটুক পারি দেখেছি কিনা মধুর ভগবানের রূপ বর্ণনা করা তা কি সম্ভব কিন্তু ওই রূপ অঙ্কন করা যায় যদি থাকে এই হৃদয় মন্দিরে প্রেমার ভক্তি রত বলেছেন নাগরিকে ওই রূপ দেখেছে একজন বলবে আরেকজন কে দেখেছে নয়ন দেখেছে আর বলবে কে বদলে বলবে আমার দেখেছে নয়নে নয়নে বলবে একই অঙ্গে দুটো ইন্দ্রিয় দুটো আমি ওই রূপ মাধুরী বলবো তোর কর্ণ বলে যদি ওই রূপের কথা শুনতে শুনতে তোর অন্তরে একটু প্রেম আসে ভক্তি আসে তাহলে আমার বলা সার্থক হবে তোদের শ্রবণ করাও সার্থক আয় নাগরী ওই রূপের কথা বলি তোদের কাছে
বলতে আরম্ভ করেছেন, আমি বাড়ি আনিবারে যাই সুরধনির তীরে, বাড়ি আনিবারে যাই সুরধনির তীরে, বাড়ি আনিবারে যাই সুরধনির তীরে, বাড়ি আনতে গেলাম সই, বাড়ি আনতে গেলাম সই, বাড়ি আনতে গেলাম সই, বাড়ি আনতে গেলাম সই, পবিত্র জাহ্নবীর তীরে বাড়ি আনতে গেলাম সই, জাহ্নবীর তীরে বাড়ি আনতে গেলাম সই, পবিত্র জাহ্নবীর তীরে বাড়ি আনতে গেলাম সই, জাহ্নবীর তীরে বাড়ি আনতে গেলাম সই, পবিত্র জাহ্নবীর তীরে বাড়ি আনতে গেলাম সই, পবিত্র জাহ্নবীর তীরে বাড়ি আনতে গেলাম সই, পবিত্র জাহ্নবীর তীরে বাড়ি আনতে গেলাম সই, আকাশ শশী যেন আসে উদয় নিবে, আসি উদয় নিবে, বাড়ি আনতে গেলাম সই, বাড়ি মানে জল, জল আনতে গিয়েছি পবিত্র জাহ্নবীর তীরে অর্থাৎ সুরধনির গঙ্গার তীরে। আর সেখানে যে কি দেখেছি জানিস, আকাশ শশী যেন আসি উদয় নিরে, যেন একটি চাঁদ উদয় হয়েছে, উদয় হয়েছে, উদয় হয়েছে, উদয় হয়েছে, সুকলা শস্যর চাঁদ উদয় হয়েছে, উদয় হয়েছে, ষোলকলা শাসদল উদয় হয়েছে, সুকলা শস্যর বিকাশী বিমল করে, ষোলকলা শাসদল বিকাশী বিমল করো, বিকাশী বিমল করো, চাঁদ উদয় হয়েছে, আকাশ শশী যেন আসে উদয় নিবে, পথগুলি হচ্ছে মনে হচ্ছে যেন কত কঠিন, আসলে না। কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি, আর আকাশ শশী যেন আসি, আর আকাশ শশী অর্থাৎ একটি পরিপূর্ণ পূর্ণিমার চাঁদ, আর আকাশ শশী যেন আসি উদয় নিবে, একটি পরিপূর্ণ পূর্ণিমার চাঁদ যেন উদয় হয়েছে। আকাশের চাঁদ না গলায় গলায় হেঁটে যায়, গলায় গলায় বেড়ে যায়, কিন্তু আমি যে চাঁদ দেখেছি ওই চাঁদ 16 গলায় পরিপূর্ণ, সে বাড়েও না হাতেও না, পরিপূর্ণ 16 গলা পরিপূর্ণ একটি চাঁদ। নাগরীরে এই যে আমি রূপ মাধুরীটি দেখেছিলাম, আর জ্যোতি কেমন দেখলাম জানিস, কাঞ্চন চিনি আকাই অঞ্জন নয়ন, যিনি আকাই অঞ্জন নয়ন, অঞ্জন যিনি আকাই অঞ্জন নয়ন, শিবাঙ্গ শোভারে স্বয়ঙ্গ শোভারে, স্বয়ঙ্গ শোভারে, কাঞ্চন চিনি আকাই শিবাঙ্গ শোভারে, কাঞ্চন যিনি আকাই স্বয়ঙ্গ শোভারে, কাঞ্চন যিনি আকাই স্বয়ঙ্গ শোভারে, না জানি সজনী কোন রমণী রঞ্জন, জানি সজনী রমণী রঞ্জন, জানি সজনী রমণী রঞ্জন,
মন ধন গো আরে মন ধন গো আরে মন ধন গো ধন্য রমণীর জীবন আরে মন ধন গো ধন্য শিরোমণির জীবন আরে মন ধন গো ধন্য শিরোমণির জীবন আরে মন ধন গো যে বুকে রাখে এমন ধন ধন্য রমণীর জীবন যে রাখে এমন ধন্য শিরোমণির জীবন বুকে রাখে এমন ধন্য শিরোমণির জীবন বুকে রাখে এমন আরে মন ধন গো আকাশ শশীলের ধন্য সে রমণীর জীবন যে বুকে রেখেছে এমন ধন ধন্য সে রমণীর জীবন কেন এমন সম্পদ এর চেয়ে শ্রেষ্ঠ ধন এই জগতে আর কিছু নেই যে বুকে রেখেছে এমন ধন ধন্য সে রমণীর জীবন রমণী মানে কি এখানে স্ত্রীবাচক শব্দ রমণী সামনে আরো পদে আসবে তরুণী যুবতী তৎপর আমরা ওই তিনটি স্ত্রীবাচক শব্দের আখর আমরা করব না জানি সজনী কোন রমণী রঞ্জন সে জানি কেমন তার হৃদয় জানি কেমন যে ওই হৃদয়ে অঙ্কিত করে রেখেছে ওই রূপ মাধুরী ধন্য সে রমণীর জীবন নাগরী রে ওই যে আমি রূপ মাধুরী দেখেছি নাগরী ওই রূপে ও তার জীবন্তী পদ যেন কুপনাদ রাম রম্ভা তরু পুরো
ও তার দুটি পদ যেন কুকর্ণদ। এই যে কুকর্ণদ অর্থ হয়েছে লাল পদ্ম, কুকর্ণদ। ও তার দুটি পদ যেন কুকর্ণদ, রাম রম্বা তরু উরু। রম্বা মানে কদলী গাছ, মানে কলা গাছ। রাম রম্বা তরু উরু, তার উরু দুখানা কদলী বৃক্ষের মত। যিনি শতদল শ্রী মুখমণ্ডল, তার বদনখানি মুখমণ্ডল না সাদা পদ্মের মতো। যিনি শতদল হচ্ছে শ্বেতপদ্ম। মরিচের সুচারু গুরু, সুচারু মানে আর অপরূপ রূপ দেখে যেমন হায় হায় আহারে আমি মরিচের সুচারু গুরু, যেন কমলের মাঝেও কমলের উদয়। আর কি বলেছে? ও তার উরুষ বিশাল অধর রসাল পানি তল উরুষ বিশাল অধর রসাল পানি তল সতীপতির সেবা ভুলে যা